তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে টাকি মাছ দিয়ে বাবুই শাক। তো চলুন দেখা যাক আমি টাকি মাছ দিয়ে বাবুই শাকটা কী করে বানাই। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টাকি মাছগুলো। টাকি মাছগুলো আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এরপরে আমি ভেজে নেব আলু। আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে। এখন আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সম্বাসে সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ লঙ্কাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমার এখানে পেঁয়াজ লঙ্কাগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। টমেটোটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। তো মোটামুটি আমার টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে আমি আবার সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন লবণ হলুদটাকেও আমি ভালো মতন মিশিয়ে নেব। তারপর হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি একটু জল। তো জলটা দেওয়ার পরে আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখছি আমার মশলাটাও কষে এসছে আর আলুটাও সেদ্ধ হয়েছে। তো দিয়ে দিচ্ছি এখানে আমি বাবুই শাকগুলো। বাবুই শাকটা দেওয়ার পরে আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনাটা সরিয়ে দেখছি শাক থেকে পুরো জল বের হয়ে এসছে। তো এখন একটু ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন জলটা শুকিয়ে যাবে আমি আর একটু জল দিয়ে দেবো, একটু ঝোলের জল। তো এখন যে বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম, তো বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি পরে দিচ্ছি যাতে বেগুনটা গলে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, টাকি মাছগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পরে আমি আবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো এখানে আমার কমপ্লিট বাবুই শাক দিয়ে টাকি মাছ। তো বন্ধুরা ট্রাই করে দেখবেন।